আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণগান সুমহান সুপ্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর জুমার দিনে জুমার খুতবা শ্রবণের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের প্রতি, যেই রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা। সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমি কোরআনুল কারীম থেকে দুটি আয়াতের অংশ বিশেষ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের মধ্যে থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, বানিয়েছেন। যেটাই বলি না কেন, যেটাই বিশ্বাস করি না কেন, কোনো উদ্দেশ্যহীনভাবে নয়। মানে আমরা এমনিতেই রয়েছি, কোনো কারণ নেই এরকম নয়, উদ্দেশ্য অবশ্যই রয়েছে। এবং সেই উদ্দেশ্য আমরা মানি বা না মানি, আমরা সেই উদ্দেশ্য অনুযায়ী চলি বা না চলি, আমরা প্রত্যেকেই স্বীকার করি এবং বুঝি, এবং এটার ব্যাপারে আমরা প্রত্যেকেই অবগত, জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত বা তার দাসত্ব গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা আমরা প্রত্যেকেই বুঝি, মানতে পারি বা না পারি, আমরা প্রত্যেকে এটা বুঝতে পারি যে আমাদেরকে এমনি সৃষ্টি করা হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন, আমরা উদ্দেশ্যটা জানি। এরপরে সেই উদ্দেশ্য কিভাবে চলতে হবে এ ব্যাপারেও যদি জিজ্ঞাসিত করা হয়, তো যারা সঠিকভাবে চলে তারাও যেমন সঠিকটা জানে, ঠিক অনুরূপভাবে যারা সঠিকভাবে চলে না, মানে ভুলভাবে চলে, তারাও চেষ্টা করে সঠিকটাই বলার, সঠিকটাকেই দখল করার। তার মানে যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করে তারা তো চলতেইছে আলহামদুলিল্লাহ। যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলে না, যেমন অনেকগুলো দল রয়েছে বাংলাদেশের যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, অথচ তারা কোরআন এবং সুন্নাহের ধারের কাছেও যায় না, ধারে না। নিজেদের মতন করে তারা বুঝে, বা নিজেদের পীর সাহেব বা বড় হুজুরেরা যেভাবে বুঝিয়ে গেছেন সেইভাবে বোঝে। তারাও কিন্তু বলে যে আমরা কোরআন এবং সুন্নাহের অনুসারী বা সুন্নি। সুন্নি বলা হয় প্রকৃতপক্ষে যারা কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলে তাদেরকে। তো আমাদের দেশের অবস্থা হচ্ছে এইরকম যে যারা কোরআন এবং সুন্নাহের পাশাপাশিও যায় না তাদেরকে সুন্নি বলা হয়, তারা দাবি করে। আর যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে চলে তাদেরকে ওহাবি বলা হয়। প্রকৃতপক্ষে যাদের সুন্নি নাম দেওয়া দরকার ছিল তাদেরকে ওহাবি ট্যাগ দিচ্ছে, আর যারা সুন্নি না তারা সুন্নি নামটা ব্যবহার করতেছে। আমরা এটা বুঝতে পারি না, কারণ আমাদের বুঝার একটু স্বল্পতা রয়েছে, সংকীর্ণতা রয়েছে। আমরা সুন্নি বলতে বুঝাই, যদি এখন সুন্নি কথা বলি, সুন্নি শব্দ ব্যবহার করি, তো আমার ভাইয়েরা যারা রয়েছে তারা প্রত্যেকেই বলবে ও সুন্নি তো তাহেরি গ্রুপ, তার মানে গিয়াসউদ্দিন তাহেরি সুন্নি গ্রুপের লোক। এটা আমরা ধরে নিয়েছি, এরকম পীর সাহেব যারা রয়েছে তারা সুন্নি গ্রুপের লোক। অথচ সুন্নি শব্দটা কিন্তু দখল করতেছে তারা, তাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু সুন্নি দখল করার দরকার ছিল কাদের? প্রকৃতপক্ষে যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে তাদের। তাই যে কোনো শব্দ দিয়ে যে কোনো কাউকে আমরা ট্যাগ লাগাবো না, এটা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অশ্লীলতা। আপনাদের এই মসজিদে ধারাবাহিকভাবে যেভাবে আপনারা খুতবা শোনেন, তাতে কোনো কোনো এলাকার হুজুরদের চেয়ে আপনারা মুসল্লিরা আলহামদুলিল্লাহ কোরআন হাদিস কম জানেন না। কারণ আমাদের দেশের বড় বড় হুজুর হয়ে যায় কিভাবে, যারা কোরআনের হিফজ সম্পন্ন করে, এলাকার মধ্যে আর কোনো হাফেজ নাই, আর কোনো হুজুর নাই, তাই সে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে বসে যায় এবং দেখা যায় একটা না 20 বছর 30 বছর সেই মাদ্রাসার হুজুর থাকার কারণে সে এলাকায় বড় হুজুর নামে প্রসিদ্ধতা লাভ করে এবং সবাই তাকে বড় হুজুর হিসেবেই জানে। এবং ওই ব্যক্তিকে যখন কোনো বিষয় জিজ্ঞাসা করা হয়, সেই ব্যক্তি তো বলতে পারে না যে আমি এই বিষয়ে জানি না,
তাই যেমনভাবে পূর্ববর্তী লোকজনদেরকে দেখে, যেমনভাবে দেখে আশপাশের লোকজন করে, তেমনভাবে সেই হুজুরও করে। প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহ দেখা যায় যে সে যে কাজ করতেছে তার উল্টাটা, তার ব্যতিক্রমটা, কিন্তু সে লজ্জা করে জানার পরেও কোনোদিন প্রকাশ করে না যে আমি এতদিন যেটা করেছি সেটা ভুল করেছি। আমাদের প্রত্যেকটি মানুষেরই ভুল করার স্বভাব থাকবে, ভুল করব আমরা, আর ভুল করার পরে যদি ফিরে আসতে পারি তাহলে হচ্ছে আমরা উত্তম মানুষ। আমাদের এই অভ্যাসটা গড়ে ওঠা দরকার যে ভুল করার পরে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে পারি, তাওবা করতে পারি এবং ভুল থেকে ফিরে আসতে পারি। এই গুণটা আমাদেরকে অর্জন করা অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অশ্লীলতা একটি ব্যাধি, অশ্লীলতা একটি রোগ। অশ্লীলতা এটা এতটা ভয়াবহ বা ভয়ানক অবস্থার মধ্যে আমরা রয়েছি যে আমরা সাধারণত মানুষজন, মুসল্লি, নন মুসল্লি, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম, মানে অভ্যস্ত মুসলিম আর অনভ্যস্ত মুসলিম, যাই হয় না কেন, প্রত্যেকে আমরা একটি ব্যাপারে ঐক্যবদ্ধ যে এক হুজুর এক কথা বলে, আরেক হুজুর আরেক কথা বলে, আমরা কোন জায়গায় যাব। তার মানে যে ব্যক্তি প্র্যাকটিস করতেছে, অভ্যস্ত রয়েছে ইসলাম পালনে, সেই ব্যক্তিরও যেমন একই সমস্যা, অনুরূপভাবে যেই ব্যক্তি ইসলাম প্র্যাকটিস করতেছে না, মানতেছে না, ওই ব্যক্তিরও একই সমস্যা যে হুজুরেরা নানা রকম কথা বলে, এক হুজুর একরকম বলে, আরেক হুজুর আরেক রকম বলে, তো আমরা কোথায় যাব? এটা হচ্ছে আমাদের কমন সমস্যা, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম সবার। কিন্তু এই কমন সমস্যার মধ্যে থেকেও কিন্তু আমাদের সমাধান রয়েছে যে প্রত্যেক হুজুরেরা আলাদা আলাদা বিষয়ে কথা বললে পরেও, আলাদা আলাদা মতানৈক্য থাকলেও, আমার সাথে আপনাদের মসজিদের ইমাম সাহেবের ঐক্যমত না থাকলে পরেও কোন কোন বিষয়ে ঐক্যমত নেই, এরকম তো অনেক বিষয় রয়েছে। কিন্তু অশ্লীলতা এমন একটি ব্যাপার, এমন একটি বিষয় যে প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম এবং যত রকম ইমাম সাহেব, হুজুরেরা, মৌলবীরা রয়েছে, কেউ এটার ব্যাপারে দ্বিমত পোষণ করবে না। তার মানে পুরো পৃথিবীতে যে জায়গায় যে মুসলিম রয়েছে, প্রত্যেকটি মুসলিম জানে অশ্লীলতা একটি ব্যাধি, অশ্লীলতা একটা ভয়ানক রোগ, প্রত্যেকেই জানে। এ ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করবে না। এবার আসেন একটু উল্টিয়ে নেই যে হুজুররা না হয় নানা রকম মতভেদ করতেছে জন্য আপনারা বিভিন্ন মাসআলাগত বিষয়টাকে গুরুত্বপূর্ণভাবে আমলে নিতে পারতেছেন না, কিন্তু অশ্লীলতার ব্যাপারে কোনো দিন কোনো হুজুর দ্বিমত পোষণ করেনি, কোনো হুজুর বলেনি ওই হুজুর অশ্লীলতার ব্যাপারে যেটা বলেছে এটা ঠিক না, কেউ বলেনি এবং কেউ কিয়ামতের আগের দিন পর্যন্ত বলতে পারবে না। এটা হচ্ছে এত জটিল একটি ব্যাপার। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আমরা জানি না, এমন ব্যক্তি পৃথিবীতে জন্মই নেয়নি, মানে জন্মের পর থেকে সভ্য সমাজের ব্যক্তি যে হবে সেই ব্যক্তি জানবে যে অশ্লীলতা হারাম বা অশ্লীলতার মধ্যে যাওয়া যাবে না, সবাই জানবে। তো তারপরেও আমরা অশ্লীলতা থেকে কতটুকু বিরত থাকতে পেরেছি, কতটুকু বিরত থাকতেছি, এটা প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম, ইমাম, খতিব, ওয়াইজিন, আরও যারা রয়েছে বড় বড় আলেম, সবাই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে 2025 সালে এসে আমরা নিজেদেরকে যত বড় হকপন্থী দল দাবি করি না কেন, আমাদের পরিবারকে আমরা কতটুকু এই অশ্লীলতা থেকে রক্ষা করতে পেরেছি, কতটুকু শালীনতার মধ্যে নিয়ে আসতে পেরেছি, এই জায়গাটায় আমরা মনে হয় ম্যাক্সিমাম পরিবার, ম্যাক্সিমাম না, ওই যে আমাদের ওয়াইজিনরা, বক্তারা মাঝে মধ্যে বলে যে বাংলাদেশে 100 জন মুসলিমের মধ্যে হাতে গোনা 2-3 জন পাবেন যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে, এরকম ওয়াজ করে। তো আমি বলতেছি 100 জন মুসলিমের মধ্যে একজনও পাবেন না যার পরিবারের শালীনতা মেনে চলে, মানে 100 জনের মধ্যে একজনও নেই। 200 জনের মধ্যেও একজন পাবেন না, 500 জনেও একজনকে পাবেন না, 1000 জনে একজনকে পাওয়া যাবে কিনা তাও দুঃখকর ব্যাপার। তার মানে আমাদের সমাজ এত ভয়াবহ জায়গায় চলে গিয়েছে যে আমরা অশ্লীলতাটাকে পাপই মনে করি না,
অশ্লীলতাটাকে আমরা সমস্যাই মনে করি না, অথচ অশ্লীলতা সকল পাপের মূল, সকল পাপের দিকে ধাবিত করে দেয় অশ্লীলতা। আর অশ্লীলতা বৃদ্ধি পায় যতগুলো কাজের মাধ্যমে, তার মধ্যে অন্যতম হচ্ছে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য আমাদের সমাজে এত ব্যাপকতরভাবে বিক্রি হয়, এবং আমাদের যারা মসজিদের সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গ রয়েছে, মুরব্বীরা, তাদের সন্তানেরাও এটা থেকে বিরত নয়, হয় বিক্রির সাথে, নয় পানির সাথে, নয় সরবরাহের সাথে, যে কোনো একটা না একটা ক্ষেত্রে রয়েছেই। এবং সমাজে যারা নেতৃত্ব দেয়, সমাজে যারা নিজেদেরকে নেতা হিসেবে দাবি করে, সমাজকে যারা সংস্কার করতে চায়, এই সমস্ত ব্যক্তিবর্গগুলো এটার জন্য অনুমোদন দেয় এবং পার্সেন্টেজ খায়। মুখে বলে মাদক বিরোধী আন্দোলন, মুখে বলে মাদককে প্রতিহত করব, মাদককে রোধ করব, আর নিচেই যে যারা মাদক সরবরাহ করে তাদেরকে সাপোর্ট দেয় এবং বলে আমি তোমার সাথে আছি, অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, আমাদেরকে নেতা নির্বাচনের ক্ষেত্রে সচেতন হতে হবে। তবে এ কথার মানে এই নয় আমি গণতন্ত্রকে সাপোর্ট করতে বলতেছি আপনাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই সমস্ত ব্যক্তিবর্গ দ্বারা সমাজের কল্যাণ হবে, উপকার হবে, অশ্লীলতা মাদক বিরোধী কর্মকাণ্ড বাস্তবেই বাস্তবায়িত হবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে নেতৃত্বের জায়গায় পৌঁছানো তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্যে এবং গোপনে কোনোভাবেই অশ্লীলতার নিকটবর্তী হও না। মানে অশ্লীলতা শুধুমাত্র প্রকাশ্যে করলে হয় এমনটা নয়, যদি কেউ গোপনে করে, যদি কেউ পার্কে যেয়ে করে, যদি কেউ রিসোর্টে যেয়ে করে, তাহলে সেটাও অশ্লীলতার মধ্যেই অন্তর্ভুক্ত হবে। যদি কেউ নীরবে নির্জনে একাকী ঘরের ভিতরে করে, তবুও সেটা অশ্লীলতাই হবে, তবে সেটা গোপনীয়ভাবে হবে। প্রকাশ্যের চেয়ে গোপনীয় পাপ একটু কম হয়, কারণ গোপনীয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে গোপনেই ক্ষমা করে দিবেন, কিন্তু প্রকাশ্যের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনে ক্ষমা করবেন না। কারণ কেউ দাবি তুলতে পারে যে আল্লাহ, ওই ব্যক্তি প্রকাশ্যে এই অশ্লীল কাজ করেছিল, মাদক বিক্রি করেছিল, আপনি ওকে ক্ষমা করেছেন, তাহলে আমাকে ক্ষমা করতেছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে প্রশ্ন রাখার মতন কোনো স্কোপ রাখবেন না। তার নীতি, তার বিচার এত সুষ্ঠু হবে যে কোনো ব্যক্তি প্রশ্ন করতেও পারবে না। আমরা এই জায়গায় আরেকটি সামান্য একটু দেই, যে আমরা অনেক সময় বলে থাকি যে কোনো ব্যক্তি ঋণ নিয়ে মারা গেলে পরে যদি ঋণ পরিশোধ না করে মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। কোনো কোনো বক্তা ওয়াজের মাঠে বলে আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ হচ্ছে জালেম। নাউজুবিল্লাহ। আল্লাহ ক্ষমা করতে পারেন না? আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ তো মহান, আল্লাহ তো উদার, আল্লাহ তো অপরিসীম দাতা। তিনি যদি ক্ষমা করে দেন তাহলে তার কোনো ক্ষতি হবে? কিন্তু কথা তো একটু থেকে যায় যে ঋণ নিয়ে মারা গেল, এটা তো জটিল একটা পাপ, ভয়ানক একটা পাপ। এমনও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি ঋণ নিয়ে মারা গেছে তার জানাজায় অংশগ্রহণ করেননি। তাহলে এটার ব্যাপারে কি বলবেন? যেই ব্যক্তি ঋণ নিয়ে মারা গেছে, ওই ব্যক্তি যদি আসলেই অক্ষম হয়, অসামর্থ্যবান হয়, ঋণ পরিশোধ করতে পারতেছে না বা পারবে না, তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে আপনি কি বিধান দিবেন? আল্লাহ কি তাকে ক্ষমা করবেন না? যেই ব্যক্তির থেকে ঋণ নিয়েছে ওই ব্যক্তির প্রাপ্তি কি, ওই ব্যক্তির চাওয়া কি, চাহিদা কি? ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আটকে গেলে তখন যে ব্যক্তি ঋণ নিয়েছে সেই ব্যক্তির থেকে নেকি নিয়ে তাকে দেওয়া হবে, তাই তো? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বেশি নেকি দিল যে সে জান্নাতে চলে গেছে। এরপরে যেই ব্যক্তি ঋণ নিয়েছিল আল্লাহ তাকেও ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলেন। তাহলে কি যেই ব্যক্তির থেকে ঋণ নিয়েছিল তার কোনো আপত্তি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনকেই জান্নাতে দিয়ে দিলেন, কার আপত্তি থাকবে? আল্লাহ দিতে পারেন না? আল্লাহ দয়ালু, দিতে পারেন। তবে তার মানে এই নয় যে ঋণ করার পরে আপনি পরিশোধ না করে মারা গেলে আল্লাহ ক্ষমা করে দেবে এই বিশ্বাসে আপনি ঋণ পরিশোধ করবেন না। ঋণ অত্যন্ত ভয়াবহ পাপ। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি
যে আমাদের কথার বলার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হবে। যারা আমরা বলতেছিলাম যে যদি ঋণের গুনাহ আল্লাহ মাফ করে দেয় তাহলে আল্লাহ জালেম, তাহলে আল্লাহর ক্ষেত্রে আমরা কি টার্গেট করলাম, কি ইঙ্গিত দিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে এত ছোট করে দেখার কি আছে? আল্লাহ তো বিশাল দয়ালু, তিনি চাইলে যে কোনো পাপ যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো ওসিলায় ক্ষমা করে দিতে পারেন, এবং তিনি এমনভাবে ক্ষমা করবেন যার ব্যাপারে কোনো মানুষের কোনো অভিযোগ তো দূরের কথা, কোনো মানুষের এই বিষয়টা বুঝতেও পারবে না। তাই আল্লাহ সম্পর্কে আমাদেরকে সুধারণা রাখতে হবে, বিশ্বাস করতে হবে এবং তার কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এরপরে অশ্লীলতা কাকে বলে? অশ্লীলতা হচ্ছে ওই সমস্ত কাজ যা ব্যভিচার মানে জেনার দিকে ধাবিত করে, এবং প্রত্যেক নিকৃষ্ট কাজ বা প্রত্যেক নিষিদ্ধ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কাজকে নিষিদ্ধ করেছেন ওই সমস্ত কাজের দিকে ধাবিত করে যেগুলো, সেগুলোই হচ্ছে ফাওয়াহিশ কাজ, মানে অশ্লীল কাজ। আর অশ্লীল কাজ একটা দুইটা লিস্ট দিয়ে শেষ করা সম্ভব নয়, তবে আমি আজকে 12টা লিস্ট করেছি, 12টি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অশ্লীলতা প্রসারের মাধ্যমের মধ্যে অন্যতম রয়েছে, যেটা আমি ভূমিকাতেই বলে দিয়েছিলাম, নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য তো আলাদা একটা সাবজেক্ট, যে সাবজেক্ট আপনারা প্রায়ই খুতবা শুনেছেন বা এখানে আলোচনা করা হয় বলে আমি ধারণা রাখি। তো নেশাদার দ্রব্যটা আসলে এত ভয়ানকভাবে রূপ ধারণ করেছে। আমি ঢাকার একটা মসজিদে ইমামতি করি, ওই মসজিদের যুবকেরা আমার সব কথা শুনতে রাজি। ওদেরকে আমি আমার ব্যবসায়িক কাজের জন্য মালামাল টানতে বলি, ওরা মালামাল টানতে রাজি, প্রস্তুত। মসজিদের যে কোনো জিনিস কাজের জন্য বলতে বলি, সব প্রস্তুত, অসুবিধা নেই। কিন্তু রাত্রিবেলায় বা এশার পরে মাগরিবের পরে ওরা একটা জায়গায় বসে থাকে, সেই জায়গা দিয়ে যদি আমি যাই ওরা আমাকে দেখে যে যেদিকে পারে দৌড়ে পালায়। কেন? কারণ ওরা সবাই নেশা করে। আর ওই টাইমে যদি আমি যাই বলি যে নেশা করো না, মসজিদে আসো, তাহলে ওদের অসুবিধা হবে, লজ্জা পাবে, তাই দৌড়ে ছুটে ছুটে বেড়ায়। এটা হচ্ছে আমার মসজিদের এলাকার কথা বলি। বয়স কত? বয়স 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, এরকম, এর বেশি হবে না। নেশাদার দ্রব্যগুলো বিক্রি করতেছে কারা? ওই আমার স্থানীয়, আমি কয়েকটা দোকান খোঁজ নিয়েছি, বিশাল বড় বড় দাড়ি, ছেলেকে মাদ্রাসায় পড়ায়, ছেলে হাফেজ হচ্ছে, এইরকম ব্যক্তিরা তারাও নেশাদার দ্রব্য বিক্রি করতেছে। তো একদিন যে বললাম যে আপনি যে নেশাদার দ্রব্য বিক্রি করতেছেন, ছোট ছোট বাচ্চারা খাচ্ছে, এটার ব্যাপারে কী বলুন? তো বলতেছে ওদের বাবা মা যদি সতর্ক না করে তা আমি কি করব? আমি না বেচতে পারো, তোরা তো অন্য জায়গা থেকে কিনে খাবে, আপনি আমাকে কেন বাধা দিচ্ছেন? তার মানে আমাদের চিন্তাধারা দেখেন। তারপর ওনাকে বললাম যে আপনি নেশাদার দ্রব্য বিক্রি করতেছেন, এটাও তো হারাম, বিক্রি করা জায়েজ না। তা তখন বলতেছে আপনারা হারাম বলেন, কিন্তু এটা আসলে হারাম না, এটা মাকরুহ। বললাম আপনি আপনার ছেলেকে হাফেজ বানাচ্ছেন, কয়দিন পরে সে আলেম হবে, তো সে যখন দেখবে যে আমার বাবা নেশাদার দ্রব্য বিক্রি করে, সে ওয়াজের মাঠে কি বলবে? বলে ওর ব্যাপার ও দেখবে, আমারও তো চিন্তা নেই। মানে তাকে আমি কোনো ক্রমে বোঝাইতে সক্ষম হলাম না যে নেশাদার দ্রব্য একটা খারাপ জিনিস, এটা উনি বুঝতে পারলেন না। এবং লাস্ট উনি আমাকে বলতেছে আপনারা যখন জর্দা খান তখন কি হয়? তো বললাম না, আমি তো জর্দা খাই না, জর্দাকে হারাম বলি। বলছে আপনি না হয় বলতেছেন, কিন্তু সবাই তো খায়। পরে ওনার সাথে আর তর্কে জড়াইনি। মসজিদ কমিটিকে বলে একটু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলাম, যাতে করে সব যুবকদেরকে নিয়ে একটু আলোচনা করে বুঝাইতে পারি যে নেশাদার দ্রব্য থেকে বিরত থাকা দরকার। আয়োজন করলাম, কয়েকজনের মা বাবার থেকে সাক্ষ্য নিলাম। মা বাবারা জানে, মা বাবা বলতেছে যে এখন শিখে ফেলছে খাওয়া, কি করব? নাউজুবিল্লাহ। যদি আপনি সন্তানের ক্ষেত্রে এরকম চিন্তা নেন যে আমার সন্তান খাওয়া শিখে গেছে, কি করব, তাহলে তো একটা ভয়াবহ অবস্থান। পরবর্তীতে সেই যুবকদেরকে নিয়ে, মা বাবাদেরকে নিয়ে একটি দরখাস্তর মতো করে লিখিত নিলাম যে আমরা নেশাদার দ্রব্য খাবো না এবং গেম খেলবো না, ওই যে পাবজি আর কি আছে। তো সবাই লিখিত দিল, মা বাবাও স্বাক্ষর দিল। কিন্তু পরের দিন থেকে আবার যা তাই। আগে তাও দেখা হতো রাস্তাঘাটে যে দেখতেছি ও আছে, এখন আর দেখা হয় না। এখন দূর থেকেই যে যার মতো পালায়া চলে যায়, মসজিদেও আসে না, জুমাতেও আসে না। সম্মানিত হাজিরিন, কথাটি বলার মানে হচ্ছে যে যুবকদের অবক্ষয় নেশাদার দ্রব্যের মাধ্যমে হচ্ছে। আর নেশাদার দ্রব্যগুলো তো এইখান থেকে, যে শহর থেকে কিনে আনতেছে না, এই এলাকার যারা রয়েছে তারা তো কিনতেছে, আশপাশে যে দোকানগুলো রয়েছে এখান থেকে সিগারেট বা অন্যান্য যেগুলো আছে সেগুলো ক্রয় করতেছে। তো
তো এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিগণ রয়েছেন তাদের উচিত হবে এই সময়তেই দোকানদারকে এই নেশাদার দ্রব্য বা অন্যান্য যে সমস্ত ক্ষতিকর জিনিস রয়েছে এগুলো থেকে বিরত থাকার জন্য আহ্বান করার, দাওয়াত দেওয়ার এবং নিষেধ করার জন্য। এটা যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায়, মানে বলতেছি না বন্ধ হয়ে যাবে, তবে আশা করা যায় কিছুটা তো কমবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর, স্মার্টফোন বা ইন্টারনেট, ওয়াইফাই, স্যাটেলাইট মিডিয়া যেটাই বলি না কেন, এই ইন্টারনেটের জগৎটা অশ্লীলতাটাকে এতভাবে প্রচার এবং প্রসার করে দিচ্ছে যে আমাদের হাতের মুঠোর ভিতরে আমরা পুরো দুনিয়া পেয়ে যাচ্ছি। আর পুরো দুনিয়ার অন্য কিছু আমাদের প্রয়োজন হয় না, আমাদের শুধু নেকেটটাই প্রয়োজন হয়, অশ্লীলতাটাই প্রয়োজন হয়, বেহায়াপনাটাই প্রয়োজন হয়। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। পৃথিবীর উন্নত যত দেশ বলেন আপনারা, অনেক উন্নত দেশে ইন্টারনেট ব্যবহারিংয়ের ক্ষেত্রে অনেক রকমের নিষেধাজ্ঞা রয়েছে, অথচ আমরা তো ডিজিটাল বাংলাদেশের লোক, আপনার নামটাই ডিজিটাল ব্যবহার করে, স্মার্টফোন বা ইন্টারনেটটাই ডিজিটালভাবে ব্যবহার করতে পারি, অন্যান্য কোনো কিছু আর আমাদের ডিজিটাল লাগে না বা হয় না। তাই এই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। 3 নম্বর হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির ব্যাপারে আমাদের বাংলাদেশের পুরো পৃথিবীর জরিপের ভিতরে বাংলাদেশের অবস্থান রয়েছে 4 নম্বরে। গোটা পৃথিবীর যত কান্ট্রি রয়েছে সব কান্ট্রির ভিতরে বাংলাদেশের পর্নোগ্রাফিতে আসক্ত ব্যক্তির সংখ্যার দিক দিয়ে নির্ধারণ করে তারা জরিপ করেছে, বাংলাদেশের অবস্থান 4 নম্বরে। তাহলে কত বেশি আমাদের যুবকেরা বা আমরা পর্নোগ্রাফিতে আসক্ত রয়েছি। পর্নোগ্রাফি মানে নেকেট, অশ্লীল যে মুভিগুলো সেগুলোকে বোঝানো হয়। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে হচ্ছে গান বাজনা। গান বাজনা আমরা প্রত্যেকেই এটাকে হালাল মনে করে নিয়েছি, এবং কিছু কিছু হুজুরেরা তো ফতোয়াও দেয় দোপ বাজানো জায়েজ কেন হয়েছে, দোপ বাজানো জায়েজ হয়েছে, গান জায়েজ এই কারণেই জায়েজ হয়েছে। আবার কিছু কিছু লোক তো বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে যেতেন তখন যেই সাহাবীর কণ্ঠ সুন্দর ছিল তাকে বলতেন এই তুমি গান গাও, সেই সাহাবী গান গাইতেন বা অন্য সাহাবী দোপ বাজাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে গান কোনোদিনই বৈধতা ছিল না, হবে না এবং হতেও পারে না। গান বাজনার ক্ষেত্রে আমরা আসলে প্রত্যেকটা ফ্যামিলির, ওই যে আমি শুরুতে বললাম যে 100 জনে একজন ব্যক্তিকে অশ্লীলতাবিহীন পাবো না। যেই বাড়িতে বিয়ে হচ্ছে ওই বাড়িতে গান বাজনা হচ্ছে না, ওরা ওটাকে হারাম মনে করে না, এবং শুধু গান বাজনা বাজিয়ে রেখে দেয় এতটুকুই কি শেষ না, মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন সব একসাথে একত্রে হয়ে অশ্লীলভাবে নাচানাচি, আবার সেগুলো ওই মা বাবারাও সাপোর্ট দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ভয়ানক পরিস্থিতি, এটা মনে হয় আপনাদের সমাজে নেই। আমি ঢাকা শহরে থাকি এবং আমাদের বাড়ি যে সুইচ গেট ওইদিকে দেখি, তাই বলতেছি। সুইচ গেটে আমাদের এই এলাকাতে বিয়ে লাগে না, প্রতিদিন রাত্রিবেলা 10টার পর থেকে শুরু করে রাত্রি 1টা 2টা পর্যন্ত আমরা সাধারণভাবে ঘুমাতে পারি না। তার মানে আশপাশ দিয়ে বড় বড় সাউন্ড বক্সে গান বাজতেই আছে, বাজতেই আছে, বাজতেই আছে। বাধা দিতে গেলেও বিপদ, ওটা নেতার লোকেরা করে, ওটা বলতে গেলেও সমস্যা। 4 নম্বর হচ্ছে বিনোদন স্পট। তার মানে যতগুলো পার্ক রয়েছে, এই যে অনন্তর ওই পাশে পার্ক হয়েছে, জালালপুরে পার্ক রয়েছে, আরও কত জায়গায় যে পার্ক রয়েছে বাংলাদেশে। এখন বর্তমানে সবচেয়ে সুবিধাজনক ব্যবসা হচ্ছে পার্ক করা, বিনোদন স্পট করা। একটি বিনোদন স্পট করে ছেড়ে যাচ্ছে, সেখানে যুবক যুবতী যে তাদের মনোকামনা পূরণ করতেছে, মনোবাসনা পূরণ করতেছে, আর যারা ওটা করে রাখতেছে তারা ভিতরে প্রবেশের জন্য টিকিট করে রাখতেছে এবং নির্জন পরিবেশ করে দিচ্ছে। একাকী ঘর বা একাকী বসার জায়গা, এত আড়াল বসার জায়গা, যে জায়গা আপনি ঢুকলে পরে সাধারণত চোখে পড়বে না, যখন ওর ভিতরে যাবেন তখন বুঝতে পারবেন যে এখানে বসার জায়গা রয়েছে। এই সমস্ত জায়গাগুলোতেও যুবক এবং যুবতীদের আনাগোনা সবচেয়ে বেশি, এবং আরও আনাগোনা রয়েছে। সেটা হচ্ছে যেই সমস্ত মহিলাদের স্বামীরা বিদেশ থাকে তাদের আনাগোনাটাও কম নয়। সম্মানিত হাজিরিন, আমি প্রায় সময় বলি যে
যেই মহিলার স্বামী বাড়িতে রয়েছে তার স্বামী একজন, আর যেই মহিলার স্বামী বিদেশ রয়েছে তার স্বামীর অভাব নাই। তার দেবর তার স্বামী হয়ে যায়, তার প্রতিবেশী দেবর তার স্বামী হয়ে যায়, আরও আশপাশে তার ভাইয়েরাও তার স্বামী হয়ে যায় কখনো কখনো, নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে স্বামীর যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো যেমনভাবে তারা পালন করে, অনুরূপভাবে স্ত্রীর স্বামীকে দেওয়ার যে জিনিসটা ছিল, যে সম্পদটুকু ছিল, সেই সম্পদটুকু এই দেবররা ওই ভাইয়েরা ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা বোধহয় দেখেন না, বাস্তবতা এটা, সত্য কথা এটা। এদিক দিয়ে আমাদের মা ও বোনদেরকে সচেতন থাকতে হবে। অবশ্যই আপনার স্বামীর সম্পদ আপনাকে রক্ষা করতে হবে, এবং কোনো মাহরাম ব্যতীত কোনো কারোর কাছে কোনো দিনই কোনোভাবেই আপনার প্রয়োজনীয় কোনো জিনিসপত্র কিনতে দেওয়ার বিধান ইসলাম দেয় না, অনুমোদন দেয় না। আর যেই সমস্ত পুরুষেরা মনে করে যে আমরা প্রবাসে চলে গেলে পরে বোধ হয় ফ্যামিলিকে একটু শান্তি দিতে পারবো, সুখ দিতে পারবো, আনন্দিত করতে পারবো, আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন। কিভাবে সম্ভব? আপনি যেই দেশে যাচ্ছেন সেই দেশের কয়জন নাগরিক অন্য দেশে যায় ইনকাম করে পাঠায়? ওই দেশের লোক তো বাইরে যায় না, নিজ দেশে তারা কর্মসংস্থান খুঁজে নেয়নি। আপনি বলতেছেন যে আমি উচ্চ শিক্ষিত ব্যক্তি, দেশে যদি রিক্সা চালাই, দেশে যদি বাদাম বিক্রি করি, দেশে যদি দোকান দিয়ে বসে থাকি, লোকজন কি মনে করবে? তো বিদেশ যে, প্রবাসে যে আপনি কি করতেছেন? প্রবাসে যে কি আপনাকে তারা যে অফিস করেছে সেই অফিসের ম্যানেজার হিসেবে বসায় রাখছে, নাকি সেই অফিসের মালিক বানিয়ে দিচ্ছে? প্রবাসে যেহেতু আপনি ক্লিনার হিসেবে বা তাদের কর্মচারী হিসেবেই কাজ করতেছেন, তো সেটাই যদি দেশে করতেন তাহলে পরিবারের সঙ্গে থাকতে পারতেন। কেন সেটা না করে আপনি প্রবাস যাওয়ার জন্য আগ্রহশীল হন? যেই টাকা দেনা করে, কর্জ করে, ঋণ করে বিদেশ যাচ্ছেন, ওই টাকা দিয়ে আপনি ভালো কোনো ব্যবসা দেশে করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের প্রবাসী ভাইয়েরা রয়েছে তাদেরকে সঠিক বুঝদান করুন, এবং প্রবাসী যেই সমস্ত স্ত্রীগণ রয়েছে আমাদের মা ও বোনেরা, তাদেরকে ধৈর্য ধারণ করে এবং স্বামীর যে সম্পদ রয়েছে সেটাকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। 5 নম্বরে সহশিক্ষা ব্যবস্থাপনা। আমাদের দেশে সহশিক্ষা ব্যবস্থাপনা ছাড়া পড়াশোনার কোনো ব্যবস্থাপনা নেই। যে জায়গাতেই যান, ম্যাক্সিমাম পড়াশোনার যেই জায়গাগুলো রয়েছে, স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, সব জায়গাতে সহশিক্ষা। সহশিক্ষা মানে হচ্ছে নারী এবং পুরুষ একসাথে বসে পড়াশোনা করা। যদিও তারা বেঞ্চ আলাদা করে দেয়, যে এই পাশে 2 বেঞ্চে মেয়েরা বসবে, এই পাশে 2 বেঞ্চে ছেলেরা বসবে স্কুলে, কিন্তু ইদানিং এটা পরিবর্তিত হচ্ছে। ইদানিং তারা মডার্ন হচ্ছে, ইউরোপের কালচারকে ফলো করতে, যে একই বেঞ্চে এক পাশে বসবে ছেলে, এক পাশে বসবে মেয়ে, এরকমভাবে বাচ্চাকাল থেকে বসায় দিচ্ছে। তাই তো ক্লাস 3-তে যে বাচ্চা পড়ে সেই বাচ্চা বলতেছে অমুক আমার গার্লফ্রেন্ড, এবং বাড়িতে প্রস্তাব দিচ্ছে আমি ওকে বিয়ে করতে চাই। মা বাবা এটাকে মজার ছলে দেখতেছে, হাসি রসিকতার ছলে দেখতেছে, ওটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখতেছে না। মানে এটা বাচ্চা মানুষ না বুঝে করতেছে। আপনার বাচ্চা তো না বুঝে বললো না যে আমি মসজিদে ইতিকাফে বসতে চাই, তো না বুঝে গার্লফ্রেন্ডের কথা কেন বলে? আপনার বাচ্চা তো বললো না, না বুঝে বললো না যে আমি কোরআনের হাফেজ হতে চাই, তো না বুঝে কেন বলে যে আমি ওকে বিয়ে করতে চাই? তার মানে আমাদের সহশিক্ষা ব্যবস্থাপনার কারণে এই অশ্লীলতার দিকে প্রভাব অনেকটা বেশি প্রভাবিত হচ্ছে। এটা থেকে বিরত থাকার জন্য চেষ্টা করতে হবে যে জায়গায় সহশিক্ষা নেই সেই জায়গায় পড়ানোর জন্য। যেমন আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়াতে রয়েছে, তাদের ক্যাম্পাস, মহিলা ক্যাম্পাস এত দূরে, যে জায়গায় যদি ছাত্ররা হেঁটেও যেতে লাগে 5-7 মিনিট লাগবে কমসে কম। তাদের ছেলে ক্যাম্পাস থেকে মেয়ে ক্যাম্পাস এত দূরে। যেমন আল জামিয়া আল সালাফিয়াতে রয়েছে, ছেলে ক্যাম্পাস থেকে মহিলা ক্যাম্পাসে যেতে 5 মিনিটের দূরত্ব রাস্তা হেঁটে যাওয়া লাগবে। তো আমাদের প্রত্যেকটি জায়গায়, বিশেষ করে যারা আমরা ক্ষমতাশীল ব্যক্তি রয়েছি, তাদেরকে গুরুত্ব দেওয়া লাগবে যেন করে এই ছেলে এবং মেয়েদের ব্যবস্থাপনা, পড়াশোনার ব্যবস্থাপনা আলাদা করা যেতে পারে। বলবেন এটা তো বড় ধরনের ব্যয়বহুল, না, বড় ধরনের ব্যয়বহুলের কোনো কিছু নেই। আপনি করতে পারেন কেমনভাবে, যে এক রুমে ছেলেদের বসালেন, আরেক রুমে মেয়েদের বসালেন। যদিও এটা পরিপূর্ণভাবে
সহশিক্ষার বহির্ভূত হতে পারে না, কারণ এক ক্লাস শেষ হবে তো তারা আবার একত্র হতে পারতেছে। আমাদের এক ক্লাস শেষ হওয়ার পরে তো স্কুল কলেজ এই জায়গা থেকেগুলো তো শিক্ষকরা দাঁড়িয়ে থাকে না যে এই কেউ এই রুমের ছাত্ররা ওই রুমে যাবে না, এরকম দাঁড়িয়ে থাকে না। তারা তাদের মতন একটু তাদের প্রয়োজনীয়তার স্বার্থে যায়, আর তখন এক ক্লাস না কয়েক ক্লাসের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে যায়। এবং ওই টাইমগুলোতে কি হয়, আল্লাহ মাফ করুন আমাদেরকে, হয়তোবা আমাদের মুরব্বীজনরা এগুলো শোনেইনি, কিন্তু ওই যে ইয়াং যারা রয়েছে তারা পিছন থেকে মিটমিট করে হাসতেছে আমার কথা শুনে। ভয়াবহ এত জটিল রূপ ধারণ করেছে, এবং এটা থেকে আমাদের আলিয়া মাদ্রাসাটাও পিছিয়ে নেই। আমাদের আলিয়া মাদ্রাসাটাতে আমরা পড়াশোনা করেছি, আলিয়া মাদ্রাসাটাও বরঞ্চ আরও ভয়ানক রূপ ধারণ করেছে। এটা মাদ্রাসা, যদি আমি তার বদনাম করতেছি না, আমি চাই এটার পরিবর্তন হোক। আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিক আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে, আমিন। এমনকি শুধুমাত্র এটা তো বললাম স্কুল কলেজ এবং ভার্সিটির কথা, যারা প্রাইভেট টিউশনি করাচ্ছে, আমি এক মিসের কাছে পড়তাম, প্রাইভেট গণিত পড়াতো সে। তো সে সালাফি মানহাজকে অনুসরণ করে, সে বড় বড় ইমামদের কথা বা ভালো, তিনি মোটামুটি জ্ঞান রাখেন ইসলাম সম্বন্ধে। সেই ব্যক্তি ছেলে মেয়েকে একসাথে প্রাইভেট পড়ায় এবং একই টেবিলে বসিয়ে পড়ায়, আর টেবিলের নিচ দিয়ে ছেলে মেয়ের পায়ের উপর পা দেয় আর মেয়ে ছেলের পায়ের উপর পা দেয়। মাঝে মধ্যে ছেলে মেয়ের পায়ের উপর পা দিতে যায়, ম্যাডামের পায়ের উপরে পা চলে যায়, নাউজুবিল্লাহ। তো এটা যদি হয় আমাদের বর্তমান শিক্ষকদের অবস্থা, তাহলে শিক্ষা কোথা থেকে নেবেন, কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন? যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত অনেকেই থাকেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যেন প্রতিষ্ঠানগুলো এইরকম সহশিক্ষা মুক্ত হওয়া যায় বা করা যায়, সেদিকটাতে আপনারা চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। 6 নম্বর, মেয়েদের জন্য গৃহ শিক্ষক দেওয়া, মানে বাড়িতে মেয়েদেরকে একাকী শিক্ষক দেওয়া। এটা বোধহয় আমাদের নেই, তাই না? সুবহানাল্লাহিল আযীম। মেয়ের ভালো রেজাল্ট করানোর জন্য মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, সায়েন্সে পড়াচ্ছে, তাই সায়েন্স যাতে ভালো বোঝে এই জন্য ব্যাচে না দিয়ে, কোচিংয়ে না দিয়ে বাড়িতে শিক্ষককে প্রাইভেটভাবে রেখে দিয়েছে, এবং 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত শিক্ষক বাড়িতে একাকীভাবে পড়ায়, ঘরের ভিতরে পড়ায়। কি পড়ায় বাবাও যে দেখে না, মাও যে দেখে না। শিক্ষক ঘরের ভিতরে ঢোকে, বাবা বের হয়ে চলে আসে, নাস্তা দেওয়ার সময় নক করে যায় যে নাস্তা দিয়ে গেলাম বলে চলে আসে, আর কোনো খোঁজখবর নেই। বাবা থাকলে মেয়ের পড়া হবে না, মা থাকলে মেয়ের পড়া হবে না, এরকমভাবে দিয়েছে চলে আসে। আর কিছুদিন পর দেখা যায় যে পরীক্ষায় মেয়ের রেজাল্ট ভালো হোক আর খারাপ হোক, মেয়ে ওই শিক্ষকের সাথে ভেগে চলে যায়। সম্মানিত হাজিরিন, আমাদের যাদের মেয়ে রয়েছে অবশ্যই গৃহশিক্ষক দেওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। গৃহশিক্ষক না দেওয়ার ব্যাপারে পরামর্শ থাকবে, কারণ যে জায়গায় 2 জন ব্যক্তি মিলিত হয় সে জায়গায় 3য় জন থাকে শয়তান। আর একজন পুরুষ, একজন মহিলা, একজন ছেলে, একজন মেয়ে একত্রে একাকী থাকবে, আর সে জায়গায় শয়তান ধোঁকা দিবে না, ওয়াসওয়াসা দিবে না, ফিতনায় ফেলবে না, এটা কোনোদিন হতে পারে না। তার মানে হবেই হবে, নির্দ্বিধায় হবে, নিঃসংকোচ বোধে হবে। সুতরাং গৃহশিক্ষক দেওয়ার থেকে মেয়েদের ব্যাপারে সাবধান থাকতে হবে। 7 নম্বর, নারী ও পুরুষের অভিন্ন কর্মস্থল, মানে যেই গার্মেন্টসে নারী চাকরি করে সেই গার্মেন্টসেই পুরুষ চাকরি করে। একই কক্ষে নারী ও পুরুষ চাকরি করতেছে, যেই হাসপাতালে নারী চাকরি করে সেই হাসপাতালের একই জায়গায়, একই ওয়ার্ডে, একই সাথে এক জায়গায় 2 জন নারীকে না দিয়ে এক জায়গায় একজন নারী একজন পুরুষকে দেওয়া হয়, ওই শিক্ষা ব্যবস্থাপনার মতোই। এটা হচ্ছে পশ্চিমাদের কালচার, ইউরোপিয়ানদের কালচার। তারা প্রত্যেকটা জায়গায় নারীকে দেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, একটু আসেন না, নারী কেন চাকরি করে? নারী কী জন্য চাকরিতে যায়? নারী কী জন্য কর্মসংস্থানে যায়? নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজে উপার্জন করার জন্য, নিজে স্বাবলম্বী হওয়ার জন্য, স্বামীকে সামর্থ্যবান করার জন্য, বা আর কি উদ্দেশ্য হতে পারে এছাড়া? দুনিয়াতে ছেলে মেয়েকে ভালো মন্দ খাওয়ানোর জন্য, ভালো মন্দ পড়ানোর জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য। কিন্তু ইসলাম এই দায়িত্ব কাকে দিয়েছে? ইসলাম এই দায়িত্ব একজন স্বামীকে দিয়েছে। এই দায়িত্ব পালন করবে স্বামী। তার মানে স্বামী যদি 8 ঘন্টা ডিউটি করে এসে তার স্ত্রীর, তার সন্তানের ভরণ পোষণ সঠিকভাবে দিতে না পারে, স্বামীকে ওভারটাইম করে হলে পরেও স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ বহন করার দায়িত্ব নিতে হবে। স্বামীকে কষ্ট ডাবল করতে হবে,
স্ত্রী এবং সন্তানের জন্য। এটা স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব না। আর স্ত্রী বাড়িতে তার সন্তানকে লালন পালন করবে, তার ঘর সামাল দিবে, এটা হচ্ছে স্ত্রীর দায়িত্ব। কিন্তু আমরা একটু ব্যতিক্রম দেখতে পাই যে স্ত্রী ব্যাংকে চাকরি করে আর স্বামী বাড়িতে স্ত্রীর জন্য রান্নাবান্না করে রেডি করে রেখে দেয়। ব্যাংকের চাকরির টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আর স্ত্রী ঘরে ঢোকে হচ্ছে রাত্রি 8টার সময়। এটা হচ্ছে ব্যাংকের ফর্মালিটিস, 8টার আগে বের হওয়া যায় না। তাহলে চিন্তা করে দেখেন যে কি ভয়ানক পরিস্থিতি। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলতেছিলাম, আল মারওয়াতু আওরাতুন, যে নারীরা হচ্ছে আবৃত বস্তুসমূহ, তাদেরকে ঢেকে রাখতে হবে, তারা ঢাকা থাকবে এবং তাদেরকে যথাযোগ্য সম্মানজনক স্থানে রাখতে হবে। ফাইদা খরাজাত, যখন তারা বের হয়ে যায় তখন ইস্তাশরাফাহ শয়তান, শয়তান তাদেরকে ফিতনার ভিতরে নিমজ্জিত করে দেয় এবং শয়তান তাদেরকে দেখে হাসতে থাকে, শয়তান তাদেরকে ধোঁকা দিতে থাকে, শয়তান তাদেরকে প্ররোচনা দিতে থাকে। এই জায়গায় ইউরোপিয়ান যত ব্যক্তিবর্গরা রয়েছে তারা আমাদের সমাজে প্রচার প্রসারণা চালায় এবং হিজবুত তাওহীদ ও ইউরোপীয়দের কালচারকে অনুসরণ করে প্রচার প্রসারণা চালায় যে হুজুরেরা, মৌলবীরা, ইসলামের যত ইমামেরা রয়েছে তারা নারীদেরকে পর্দার ভিতরে আবৃত করার কথা বলে, নারীদেরকে ঢেকে রাখার কথা বলে নারীদের মর্যাদা নষ্ট করতেছে, তাদেরকে বাইরে বেরোতে দেয় না, তাদেরকে ঘরের ভিতরে আটকে রাখে, তাদের উপর নির্যাতন করে, জুলুম করে। কেন? স্বামী যা অর্ডার করে স্ত্রীকে তাই শুনতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে নারীরা তা করতে বাধ্য নয়, এটা ইউরোপিয়ানরা বোঝায়। তা নিজের পায়ে যেই সমস্ত নারীরা দাঁড়িয়েছে তাদের দিকে একটু লক্ষ্য করি। যেই নারী ব্যাংকে চাকরি করে কয়জনের কথা শোনে? তার উপরে যত বস রয়েছে তাদের প্রত্যেকের হুকুম শোনে। এবং আমাদের মতন, আপনাদের মতন যারা সাধারণ ব্যাংকের অ্যাকাউন্ট করে রয়েছেন, তার মানে আপনারা হচ্ছেন ব্যাংকের কাস্টমার। আপনারা যারা কাস্টমাররা রয়েছেন তাদের সাথে রাগ দেখিয়ে কথা বলতে পারে? পরিবারে কখনো কখনো স্ত্রী স্বামীর উপর রাগ দেখিয়ে কথা বলতে পারে যে তুমি আমাকে এত অর্ডার করো কেন, বলতে পারে না? বলতে পারে, স্বাভাবিক ব্যাপার। এবং কখনো কখনো ঝগড়া হতে পারে। কিন্তু ব্যাংকে যারা চাকরি করে তারা কোনোদিন কোনো কাস্টমারকে রাগ দেখে কথা বলতে পারে না। তাদের উচ্চ কোনো কর্ম যে বসগুলো রয়েছে তাদের ক্ষেত্রে রাগ দেখাতে পারে, ঝাড়ি দিতে পারে, কোনোদিন পারে না। অনুরূপভাবে যারা বিমানবালা রয়েছে, বিমানবালাদের দিকে তাকান না, কত উচ্চ শিক্ষিত তারা। থুতু ফেলে টিস্যু ফেলার জন্য ডাক দেয় যে এই থুতুটা ফেলার লোকে ডাস্টবিনটা নিয়ে আসে, সে ডাস্টবিন নিয়ে যায় বা হাতে করে নিয়ে যায় ডাস্টবিনে ফেলে দেয়। শুধু আমার কথা বলতেছি না, আমার মতন শত পুরুষ ফেলতেছে, হাজার পুরুষ ফেলতেছে, লক্ষ পুরুষ ফেলতেছে। সে হাজার হাজার পুরুষের থুতু নিয়ে যায় ডাস্টবিনে ফেলে দেয়, হাজার হাজার পুরুষের মুখ মোছার জন্য টিস্যু নিয়ে এসে দেয়। তখন তার স্বাধীনতা নষ্ট হয় না। কিন্তু স্বামীর পানি নিয়ে এসে দিলে, স্বামীর পানি গরম করে দিলে, স্বামীর পায়ে পানি ঢেলে দিলে পরে তখন তার স্বাধীনতা নষ্ট হয়। এটা একটা শয়তানি ছাড়া অন্য কোনো কিছু নয়। নারীদেরকে ভুল বোঝানো হচ্ছে। এবং বিশেষ করে আমাদের পাবনায় আমি প্রত্যেকটি আলোচনাতে অংশ বিশেষ সেটা রাখার চেষ্টা করি। হিজবুত তাওহীদ এটা আওয়ামী নিষিদ্ধ হওয়ার আগে যেমন প্রচার প্রসার ছিল, এখন বর্তমানে তার চেয়ে ব্যাপকতরভাবে রূপ ধারণ করেছে। এটার ব্যাপার আমাদেরকে প্রতিহত করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। না হয় আমাদের পরিবার পরিজন তারা কিন্তু সবাই চলে যাবে। তাদের চক্রান্ত কঠিন চক্রান্ত। নারী হচ্ছে শয়তানের জাল, নারী হচ্ছে শয়তানের বিছানা, নারী হচ্ছে শয়তানের হাতিয়ার, অস্ত্র। আর নারীদেরকে ব্যবহার করে তারা দাওয়াতি কার্যক্রম চালায়। ঢাকার আবদুল্লাহপুরে দাঁড়িয়ে রয়েছে আমি, আবদুল্লাহ বিন এরশাদ, আর একজন, তিনজন মার্কেটে ঢুকবো, শপিং মলে ঢুকবো, এমন অবস্থায় তিনজন মহিলা এসে হাতে হ্যান্ডবিল দিচ্ছে যে তাওহীদের দাওয়াত নেন। তো তাওহীদের দাওয়াত কত চমৎকার কথা। আমরা তো তাওহীদের দাওয়াত দেই, আমরা কিসের দাওয়াত দিচ্ছি? আমরা তাওহীদ ঠিক না থাকলে পরে জান্নাতে যাওয়া যাবে না আলোচনা করতেছি। তারা এসে দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত নেন, হাতে হ্যান্ডবিল দিচ্ছে। তা আমার পাশের থেকে যে লোক ছিল সে বলতেছে আমরা তাওহীদের দাওয়াত আগেই পেয়ে গেছি। তা কৌতূহলবশত দেখতে লাগলাম, তাকে দেখি হিজবুত তাওহীদের দাওয়াত দিচ্ছে। তারা বিনামূল্যে লিফলেট বিতরণ করতেছে, বই বিতরণ করতেছে, প্রত্যেকটা দোকানে দোকানে দিয়ে আসতেছে। তাওহীদ নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, কাদের আলোচনা পাবেন? আমাদের শায়েখগণের আলোচনা পাবেন।
তাওহীদ নিয়ে যদি আপনি বেশি গভীরে চলে যান, কোরআন হাদিসের অগণিত রেফারেন্স পাবেন। আর নামটা দখল করে রয়েছে যারা, তাদের ব্যাপারে যদি আপনি সতর্ক না করেন, ভয়ানক পরিস্থিতিতে পড়তে হবে। তাই এদিক দিয়ে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে হচ্ছে 8 নম্বর, বর্ষবরণ অনুষ্ঠান। মানে পহেলা বৈশাখ পালন করি, 31st নাইট উদযাপন করি, হ্যাপি নিউ ইয়ার পালন করি, ভ্যালেন্টাইন্স ডে, চকলেট ডে, ট্যাডি ডে, আরও কত ডে আছে না, এইগুলো যে উদযাপন করি, এগুলোকে বর্ষবরণ অনুষ্ঠান বলা চলে। এরা তো যেগুলো বললাম একটাও তো ইসলামিক না, আমরা সবাই জানি। কেউ কেউ আবার বাঙালি সংস্কৃতি পয়লা বৈশাখ বলে, এটা বাঙালি সংস্কৃতিও হতে পারে না। বাঙালি সংস্কৃতি কোনোদিন পেঁচা নিয়ে রথযাত্রার মতন মঙ্গল শোভাযাত্রা কোনোদিনই ছিল না। এটা মুসলিমদের নয়, বাঙালিদেরও নয়। অনুরূপভাবে আমরা যারা মুসলিম রয়েছি, আমাদেরও কিছু বর্ষবরণের ব্যবস্থাপনা রয়েছে। বাবার মৃত্যুবার্ষিকী, বিবাহবার্ষিকী, জন্মদিবসের জন্মবার্ষিকী, আরও ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রয়েছে। যারা ওরস করে বসে রয়েছে তাদের বার্ষিকী, ওরস দিবস, আরও কত কি রয়েছে। সম্মানিত হাজিরিন, ইসলামে বার্ষিকী কোনো দিন নেই, শতবার্ষিকী হোক, হাজার বার্ষিকী হোক, আর বর্ষবরণের প্রথম বর্ষর কী হোক, যেটি কী হোক, কোনো দিনই নেই। সুতরাং এই সমস্ত বর্ষবরণে কি করা হয়, পয়লা বৈশাখে কি করা হয়? আমাদের অ্যাডল্ট কলেজে রুচি পয়লা বৈশাখ উৎসব আয়োজন করা হয়, কনসার্টের আয়োজন করা হয়, যেখানে ফজরের আগের থেকে রাত্রিবেলা অন্ধকার থাকা অবস্থা থেকে যে যুবক আর যুবতীরা যে বাসের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 4-5 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে অশ্লীলতা উদযাপন করে, গান বাজনা করে আর নাচানাচি করে। এটা হচ্ছে বর্ষবরণ উদযাপন। আর আমাদের মেয়েরাই যাচ্ছে, আমাদের ছেলেরাই যাচ্ছে। ওই অ্যাডল্ট কলেজে তো আর সিলেট থেকে আসে না, অ্যাডল্ট কলেজ থেকে তো আর খুলনা থেকে আসে না, আমাদের পাবনা থেকেই তো যায়, আমাদের সন্তানেরাই তো যায়, আমাদের ভাইয়েরাই তো যায়। আমরা এদিকটাতে সচেষ্ট থাকবো যেন আমাদের সন্তানেরা এই সমস্ত বর্ষবরণ বা হারাম যত কাজ রয়েছে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। 9 নম্বর, মাহরাম ছাড়া নারীর একাকী সফর করা। নারীর সফর একাকী হয় না। বাপের বাড়ি সিরাজগঞ্জ, নারীকে একাকী পাঠিয়ে দেয় না? বাপের বাড়ি রাজশাহী, একাকী পাঠিয়ে দিচ্ছি না? 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বোনের বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, আরও কত কারো বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, কোনো মাহরামের প্রয়োজন বোধ হচ্ছে না। আর আমাদের নারীরাও যারা মোটামুটি দিন বুঝে, তারাও মাহরামের ব্যাপারে অতটুকু সচেতন নয়। আমিও যে বলতেছিলাম শুরু দিকে যে 100 জনে একজনও পাবো না যারা শালীনভাবে পরিবারকে মেইনটেইন করতেছে। কথা কিন্তু আমাদের দিকেই চলে আসতেছে যে মাহরাম হচ্ছে ওই সমস্ত পুরুষ ব্যক্তি যেই সমস্ত পুরুষের সাথে কোনোদিন বিবাহ বৈধ হতে পারে না। এই সমস্ত পুরুষেরা কি মাহরাম? আমরা দুলাভাইয়ের সাথে পাঠিয়ে দিই, দুলাভাই কোনোদিন মাহরাম হতে পারে না। দুলাভাই যদি আজকে তার বউকে তালাক দেয়, আগামীকাল বা ওই টাইমে আজকেই তার শালীর সাথে তার বিবাহ জায়েজ। সুতরাং দুলাভাই মাহরাম হতে পারে না। আমরা অনেক সময় পাড়া প্রতিবেশী চাচতো ভাইয়ের সাথে পাঠিয়ে দিই, খালাতো ভাইয়ের সাথে পাঠিয়ে দেই, এগুলো কোনোদিন মাহরাম ব্যক্তি হতে পারে না। সম্মানিত হাজিরিন, মাহরামের ব্যাপারে আমাদের পুরুষদেরকেও সচেতন হতে হবে। আমরা চিন্তা করি যে আমি যদি আমার স্ত্রীকে শ্বশুরবাড়িতে রাখতে যাই তাহলে আমার একদিনের হাজিরা নষ্ট হবে, একটা দিন ছুটি নিতে হবে, একদিনের ডিউটি নষ্ট হবে, টাকা নষ্ট হবে, অর্থ নষ্ট হবে। কিন্তু আপনি আপনার স্ত্রীকে একাকী পাঠিয়ে দেওয়ার কারণে বা নন মাহরাম ব্যক্তির সাথে পাঠিয়ে দেওয়ার কারণে আপনার ঈমান নষ্ট হচ্ছে, এটা আপনি উপলব্ধি করতে পারেন না? আপনার একদিনের মজুরির দাম আছে, ঈমানের কোনো দাম নেই, আল্লাহর বিধানের কোনো মূল্য নেই। আল্লাহর বিধান নারীকে মাহরাম ছাড়া ছেড়ে দিও না, আপনি সেটার ব্যাপারে মূল্যায়ন করবেন না, দাম দিবেন না? আল্লাহ প্রত্যেকটি বিধানকে যথাযোগ্যভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 10 নম্বর, পর্দাহীনতা। আমাদের সমাজে পর্দাহীনতার দেখাই যায় না, তাই না? সবাই পর্দা করে চলে। পর্দাহীনতা এমনভাবে রূপ ধারণ করেছে, মাঝে মধ্যে ঢাকার শহরে দেখা যায় যে
অনেক উলামা, আমি শায়েখ বলতেছি না, উলামা বলতেছি, তাদেরকে দেখে মনে হয় তারা ভালো ওয়াইজিন, এমনকি মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়াতে তাদের ইউটিউবে বা বিভিন্ন জায়গায় সার্চ দিলে তাদের ওয়াজ পাওয়া যাবে, খুব জনপ্রিয় কণ্ঠ, খুব জনপ্রিয়, পপুলার। তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, বা জানি না কাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু এমন ব্যক্তিদের সাথে নিয়ে যাচ্ছে তাদের মুখ খোলা, হাত খোলা, এমনকি অনেকের হাতের কোনোই পর্যন্ত বের হয়ে রয়েছে, এমনও দেখা যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে কাদের কথা বলতেছি? পপুলার ফেমাস পর্যট ওয়াইজিনদের কথা বলতেছি, যারা ওয়াজের মাঠে ওয়াজ করে বেড়ায়, তাদের কথা বলতেছি। সম্মানিত হাজিরিন, ইসলামের যত বিধান রয়েছে এর মধ্যে পর্দা, শালীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যেই ব্যাপারে দ্বিমত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতি, মুজাদ্দিদি, নকশবন্দি কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে বলে না যে ওই লোক পর্দার ব্যাপারে এই কথা বলেছে, এই কথা ঠিক না। বলে? কোনোদিন বলতে শুনেছেন যে আহলে হাদিসের হুজুর বলছে যে এইরকম পর্দা, হানাফির হুজুর বলছে না এরকম পর্দা করা যাবে না? কেউ কোনোদিন বলেনি, কেউ কোনোদিন বলবেও না, কারণ এই ব্যাপারে সকলের ঐক্যমত রয়েছে। তা আমরা ঐক্যমত যেগুলো বিষয় রয়েছে সেগুলো বিষয়ে আমরা মনে করি যে এই বিষয়গুলো মূলত বিষয় না। যদি এই বিষয়গুলো বিষয় হতো তাহলে তো অবশ্যই এই হুজুরের পিছনে আরও দুইজন হুজুর কথা বলতো। ওই যে শুরুতে বলেছিলাম না যে এক হুজুর একরকম বলে, আরেক হুজুর আরেক রকম বলে, আমরা যাব কোথায়? প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম সবাই এই গবেষণায় রয়েছে। তার মানে আমরা গবেষণা করি যে এই হুজুর বলতেছে যে সালাতে রফল আদাইন করতে হবে, আর ওই হুজুর বলতেছে সালাতে রফল আদাইন করতে হবে না। তার মানে এটা একটা জটিল ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে যেহেতু হুজুরদের মধ্যে মতনৈক্য রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু পর্দা নিয়ে যেহেতু হুজুরদের মধ্যে কোনো মতনৈক্য নাই, তার মানে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার না। যদি গুরুত্বপূর্ণ ব্যাপার হতো তাহলে ওই হুজুর এই হুজুরের বিরুদ্ধে বলতো। আমরা হুজুরদের উপর ডিপেন্ডেবল রয়েছি। সম্মানিত হাজিরিন, নিজেদের পরিবারদেরকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আপনি আপনার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবেন? একজন নারী 4টা কাজ করলে জান্নাতে যেতে পারে, তার শত শত কাজ করার দরকার নেই। একজন নারী ঈমান আনার পরে 4টা কাজেই সে ব্যক্তি জান্নাতে যেতে পারে। এটা হচ্ছে নারীদের বৈশিষ্ট্য, গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য সহজ করেছেন। কিন্তু একজন নারী শত শত পুরুষকে নিমিষেই জাহান্নামে বানিয়ে দিতে পারে, পারে না? একজন নারী অশ্লীলভাবে সেজে গুজে গায়ে সেন্ট মেরে রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতেছে, যতজন পুরুষ তাকে দেখবে প্রত্যেক পুরুষের আমল নামায় ব্যভিচারের গুনাহ লেখা হবে। অনুরূপভাবে যে নারীকে দেখেছে ওই নারীর আমল নামায় যতজন পুরুষ দেখেছে ততজন পুরুষের সাথে জিনা করার সমান গুনাহ লেখা হবে। বুঝেননি বোধহয়? মানে একটা নারী সে বেপর্দাভাবে রাস্তাঘাটে বের হলে পরে, গায়ে সুঘ্রাণ মেখে বের হলে পরে, এখন তো স্প্রে, সেন্ট এগুলোকে দোষণীয় মনে করা হয় না। যে যত দামি ব্র্যান্ডেডটা লাগাইতে পারে, মহিলাদের স্প্রে ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে ঘরের বাইরে বের হওয়া হারাম। তাদের ব্যবহার কিন্তু হারাম বলিনি, ব্যবহার করে ঘরের বাইরে বের হওয়া হারাম। তার মানে ঘরের ভিতরে তার ব্যবহার করা জায়েজ, হালাল, ব্যবহার করতে পারে, স্বামীর জন্য ব্যবহার করতে পারে, সন্তানের সামনে ব্যবহার করতে পারে, বাবার সামনে ব্যবহার করতে পারে, দোষের কোনো কিছু নেই। কিন্তু যখনই সে ঘরের বাইরে বের হবে তখন সেটা যেন সে ব্যবহার না করে, তখন তার জন্য সেটা হারাম হয়ে যাবে। কারণ সুগন্ধি যেদিকে থাকে মানুষের নজর সেদিকে যায়, সুগন্ধি যেদিকে থাকে মানুষের আকৃষ্ট সেদিকে চলে যায়। যাতে নারীর দিকে আকৃষ্ট না হয় সেই জন্য নারীকে নিচু স্বরে কথা বলতে বলা হয়েছে। আর নারী যদি সুগন্ধি নিয়ে যায় তাহলে তো এমনিতেই পুরুষেরা তার দিকে আকৃষ্ট হবে। পর্দার আড়ালের মা ও বোনেরা যারা আজকে এসেছেন, আপনাদেরকে বলতেছি যে সুগন্ধি ব্যবহার করে কখনোই বাইরে বের হবেন না। এক, দ্বিতীয়ত এমনভাবে বের হবেন না যেইভাবে বের হলে পুরুষেরা আপনার দিকে তাকাইলে আকৃষ্ট হয়। অনুরূপভাবে পুরুষদেরকে বলতেছি আপনারা মহিলাদের দিকে তাকাবেন না
আপনারা মহিলার দিকে ওইভাবে তাকাবেন না, বলতেছি না যে মহিলার দিকে ওইভাবে তাকাবেন না যেইভাবে তাকালে আপনি আকৃষ্ট হন, এটা বলতেছি না। বলতেছি মহিলাদের দিকে তাকাবেনই না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীল কাজ করতে নিষেধ করেননি, অশ্লীলতার দিকে ধাবিত হতে নিষেধ করেছেন, অশ্লীলতার দিকে যেতে নিষেধ করেছেন। যদি আমরা তাকাই তাহলে আমরা অশ্লীলতার দিকে ধাবিত হয়ে যেতে পারি, সম্ভাবনা রয়েছে। তারপরে ওটাই হচ্ছে অশ্লীল কাজের পথ। সুতরাং আমাদেরকে তাকানো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। 11 নম্বর, ভারতীয় ও অন্যান্য টিভি চ্যানেলগুলো, টিভি সিরিজ, ওয়েব সিরিজ, আরও কত কি রয়েছে। এখন তো বর্তমানে মোবাইল অ্যাপস, বঙ্গ, আরও কি রয়েছে, যেগুলোতে ধারাবাহিকভাবে সিরিয়াল দেখা যাচ্ছে, কোনো বিরতি থাকে না, অ্যাডবিহীনভাবে দেখতে পারে। 50 টাকা দিয়ে ক্রয় করে নিলে পরে না 57 টাকা কয় টাকা দিয়ে যেন ক্রয় করতে হয়, করে নিলে পরে ওই সিরিজের মধ্যে আর কোনো অ্যাডভার্টাইজ আসে না, সে নির্বিঘ্নে দেখতেছে। এবং এই ওয়েব সিরিজগুলোকে ধরে রাখতেছে কিভাবে? অশ্লীলতা দিয়ে, বেহায়াপনা দিয়ে, নির্লজ্জতা দিয়ে। যেখানে দেবর তার বাপের হাত ধরে টেনে নিয়ে বেড়াচ্ছে, যেখানে দাদার সামনে বৌদির সাথে তার দেবরেরা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কিছু আমাদের যারা বর্তমানে ইন্টারনেটের সাথে এবং এই ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত রয়েছে তারা সবাই দেখতেছে। সম্মানিত হাজিরিন, আমি যুবকদেরকে বিশেষ করে আহ্বান করব, যুবক ভাইয়েরা, আমাদের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে আমরা এরকমভাবে অস্থিরতার মধ্যে দিয়ে ডুবিয়ে না রেখে কোরআন এবং সুন্নাহ শোনা, পড়ার কাজে নিজেকে ব্যয় করার জন্য চেষ্টা করি, নিজেদের সময়টাকে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। 12 নম্বর, বিজ্ঞাপনের মডেল হওয়া। বিজ্ঞাপনের মডেল হওয়ার জন্য আমাদের নারীদের, মেয়েদের অত্যন্ত শখ। শুধু বিজ্ঞাপনের মডেলই নয়, ইদানিং তো মডেলিং মানে নাটক, আরও কি রয়েছে সেগুলো করার জন্য তারা কৌতূহলী থাকে, আগ্রহ প্রকাশ করে। আর এখন এগুলো করার জন্য পাবনা থেকে ঢাকায় যেতে হচ্ছে না, এবং বাসা থেকে বের হয়ে শহরে যেতে হচ্ছে না, বা নির্ধারিত কোনো জায়গায় যেতে হচ্ছে না। নিজের বাসার ছাদের উপরে যে টিকটক নামের একটা অ্যাপস আছে, খুলে নিজের মতন সে মডেলিং হয়ে যাচ্ছে। এবং যে যত অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে ভিডিও করতে পারতেছে তারটা তত পপুলার হচ্ছে, জনপ্রিয় হচ্ছে, তত লাইক পড়তেছে, তত শেয়ার হচ্ছে, এবং সে মুহূর্তেই এত ফলোয়ার রয়েছে, আমার এত ফলোয়ার রয়েছে, গর্ব ভরে বলতে পারতেছে। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারগুলোতে আমাদেরকে সচেতন থাকতে হবে। নারী, পুরুষ, ছেলে, মেয়ে উভয়কে সাবধান এবং সচেতন থাকতে হবে। শুধুমাত্র টিকটক নয়, টিকটক, রিলস, ভাইবার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, আরও যেগুলো রয়েছে, প্রযুক্তি কত ভয়াবহ। কিয়ামতের আগে দাজ্জাল পৃথিবীতে আবির্ভাব ঘটবে, দাজ্জালের, এবং দাজ্জাল এসে মৃত মানুষকে জীবিত করে দিবে। এটা আমরা ঈমান রাখি না সবাই? এটা আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে, বা আমি যখন ছোট ছিলাম তখন আমাদের মনে হতো যে কত পাওয়ারফুল, সে কীভাবে করবে মনে হতো। কিন্তু 2025 সালে এসে আপনি একটা থিওরি দিলে পরে বুঝতে পারবেন যে এটা অত্যন্ত সহজ কাজ হয়ে গিয়েছে। অলরেডি এর আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। কেমন? চ্যাট জিপিটি, এআই, এইগুলোর মধ্যে আপনি একটা মৃত ব্যক্তির ছবি দিয়ে বলতেছেন যে এই ব্যক্তিকে দিয়ে তুমি 30 সেকেন্ডে একটা কন্টেন্ট বানিয়ে দাও, সে এই কথা বলবে, দেখবেন সে ভিডিও বানিয়ে দিচ্ছে। দেখছেন না আপনারা? যারা ইয়াং রয়েছে তারা এটা বোঝে। আর আমি নিজে বিস্মিত হলাম যে শুধুমাত্র জীবিত নয়, মৃত ব্যক্তির ছবি দিয়ে বলতেছে যে এই লোকের দিয়ে এরকম কন্টেন্ট বানিয়ে দাও, 30 সেকেন্ড হবে, সে বলবে যে আমি দুনিয়াতে ভুল করে গেছি, তোমরা আমাকে মাফ করে দিও, যাদের কাছে অন্যায় করছি ক্ষমা করে দিও, আমি আজকে চ্যাট জিপিটির মাধ্যমে কথা বললাম, তাই বলে দিচ্ছে। এমন কি কোনো মানুষ নয়, কোনো মানুষের চেহারা নেই, চ্যাট জিপিটিকে বলা হচ্ছে যে একটি ওয়াজের ময়দানে একজন ব্যক্তি বক্তব্য দিবে, তুমি বক্তব্য বানায় দাও, এবং সে লাস্টে পরিচয় দিবে যে আমি আসলে এআই। তাই দিচ্ছে আমাকে, আপনারা মানুষ ভাবতেছেন, আমি আসলে মানুষ না, আমি হচ্ছে এআই। সম্মানিত হাজিরিন, তার মানে এআই প্রযুক্তিটা এসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে এআই দিয়ে যদি মৃত মানুষকে নড়াচড়া করে ভিডিও বানানো সম্ভব হয়, তাহলে দাজ্জাল আসলে পরে খুব শীঘ্রই, খুব সাধারণভাবে যে কোনো মানুষের, যে কোনো মূর্তির উপরে জিনের মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক, সে বলতে পারবে তুমি জীবিত হয়ে যাও, আর তখন সে জীবিত হয়ে কথা বলতে থাকবে, আমাদের সামনে উপস্থাপন করতে থাকবে। এটা অস্বাভাবিক কিছু নয়। তাই
এটা থেকে যারা খুশি হচ্ছেন যে এআই জিজ্ঞেস করলে দুনিয়ার সব তথ্য পাওয়া যায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এআইকে দেখে সাবধান হন, সোচ্চার হন, যেন করে আমরা এআইয়ের যেমন উপকারিতা রয়েছে তেমন অপকারিতাও রয়েছে, এটা থেকে সচেতন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার মতো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং অশ্লীলতার মাধ্যমে আমাদের সমাজে যে সমস্ত ভয়াবহ কাজগুলো করতেছে, যে পরকীয়া, বিবাহ বিচ্ছেদ, আত্মত্যাগ, অবৈধ বিবাহ এবং অপহরণ, ধর্ষণ এবং খুন, এই সমস্ত কাজগুলো কিন্তু এই অশ্লীলতার কারণে ঘটতেছে। আমরা অশ্লীলতাকে বাদ দেওয়ার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। অশ্লীলতা আমাদের পরিবারে যারা শালীনভাবে চলতেছে না তাদের থেকে বিরত থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টাকে কবুল করবেন যদি চেষ্টা করে থাকি। আর যদি চেষ্টা না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। আপনি হাজী হন, আপনি ইমাম সাহেব হন, আপনি খতিব হন, আপনি আলেম হন, আপনি বড় বিদ্বান হন, আপনি বড় মুস্তাহিদ হন, আপনি জাগানোর শ্রেষ্ঠ ব্যক্তি হন, যাই হন না কেন, আপনার এই শ্রেষ্ঠত্ব, আপনার এই বরত্ব, আপনার এই নেক কাজ কোনো উপকার দিবে না। জাহান্নামে আপনাকে যেতেই হবে, শাস্তি ভোগ করতেই হবে যদি আপনি দায়ুস ব্যক্তি হন। তাই পরিবার পরিজনকে অবশ্যই পর্দার ভিতরে থাকার জন্য আপনারা যতটুকু সামর্থ্য রয়েছে চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি পরিবারকে পর্দার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।